এর ফলে সবার মনোযোগ পাওয়া যায়, সবাই এতে দৃষ্টি দেয়। আদালতেও দেখা যায় যে বিচার প্রক্রিয়া এগিয়ে চলতে থাকে, তখন উকিল কিছু বলেন অথবা সাক্ষী কিছু বলে, আর হঠাৎ করে উপস্থিত সবাই আদালতের মাঝেই কথা বলা শুরু করে। কোর্ট রুমে তো আপনারা চুপ থাকার কথা, তখন বিচারককে কি করতে হয়? তাকে তখন হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় সবাইকে থামিয়ে দেওয়ার জন্য। অর্ডার অর্ডার, তাই না? সুতরাং আঘাত করার ব্যাপারটা হলো, এর দ্বারা আপনার মনোযোগকে সতেজ করা হয় এবং মনোযোগ আকর্ষণ করা হয়, কারণ খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তো ইতিমধ্যেই কোরআনে কথা বলছেন, বক্তব্যটা তো এগিয়ে চলছে। উদাহরণস্বরূপ প্রথম উপমাটি হলো, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পরের পর্বে বিশদ আলোচনা করব। এটা এসেছে সূরা বাকারার 20তম, না 17তম আয়াতে। তো ইতিমধ্যে কয়েক পৃষ্ঠা শোনা হয়ে গেছে। যে মানুষগুলো কোরআন শুনছে তারা তো শুরু থেকেই শুনছে। এখন হঠাৎ করেই আল্লাহ একটি উপমার আঘাত হানলেন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো, যেমন বলা হয়, কফিনের শেষ পেরেক